আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট এবং বি ইউনিটের রিটেন নিয়ে চিন্তা করতেছো, ফিজিক্সের রিটেন আমাদের পক্ষ থেকে এবং এই প্রান্ত ফিজিক্স চ্যানেলের পক্ষ থেকে একটা ভালো সাপোর্ট তোমরা পেতে চলেছো। পুরো রিটেন নিয়ে কথা বলতে চাই, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল যে আমাদের এ ইউনিট এবং বি ইউনিটে যে রিটেন আছে, অর্থাৎ হচ্ছে আমাদের 10 মার্ক এবং হচ্ছে 8 মার্ক। তো এ ইউনিট এবং বি ইউনিটে যদি আমি কথা বলি, তো এখানে আসলে এত ভয় পাওয়ার আসলে কিছু নেই। আসলে রিটেন আসলে কেমন কোশ্চেন হবে, হ্যাঁ, রিটেনটা কেমন কোশ্চেন হবে, আসলে ঢাকার মতো খুব পেঁচাবে কিনা। দেখো, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আর খুলনা ইউনিভার্সিটির কোশ্চেনটা তুমি যদি রিটেনের প্রিপারেশন ঢাকার জন্য খুব ভালো করে নিয়ে থাকো, তাহলে তোমার রিটেন পুরোপুরি কাভার হয়ে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। এটা নিয়ে কোনো ডাউট থাকবে না ইনশাআল্লাহ। আজকে মোটামুটি আমরা ফার্স্ট পার্ট নিয়ে কথা বলবো, ফিজিক্সের ফার্স্ট পার্ট নিয়ে আসলে তুমি কিভাবে প্রিপারেশন নিবা। এরপরে তোমাদের জন্য আসলে একটা রিটেন ম্যারাথন আসবে। আমি খুব সম্ভবত 12 তারিখে আপলোড করবো আমার চ্যানেলে খুলনার রিটেন নিয়ে আসলে। তো তার আগে আমি তোমাদেরকে একটু বলে নিই যে আসলে দেখো, থিসিস করার পরে আমি কোন কোন জিনিসগুলো পেলাম যে তোমার আসলে পড়া বা জানা উচিত। তো দেখো, যে প্রথমত তোমাকে আমি একটা কথা বলতে চাই যে তুমি প্রথমত এখানে যেটা যে যে অধ্যায়গুলো আগে সিলেক্ট করবা, এরকম একটা ভিডিও আমি দিয়েছিলাম, তারপরে আমি আবার বলতেছি যে প্রথমত তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট পার্ট থেকে, যদি আজকে আমি কথা বলছি, ভেক্টর মাস্ট, ঠিক আছে। নাম্বার 2, নিউটনিয়ান বলবিদ্যা মাস্ট, নিউটনিয়ান বলবিদ্যা মাস্ট, এটা মনে রেখো। অর্থাৎ এই অধ্যায়গুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে রিটেনের জন্য। কাজ ক্ষমতা শক্তি, কাজ ক্ষমতা ও শক্তি, আচ্ছা, সবচেয়ে বেশি এই অধ্যায়গুলোতে তোমার বেশি প্রশ্ন আসতে পারে। এবং নাম্বার 4 হচ্ছে পর্যায়বৃত্তিক গতি। এখান থেকে একটা ভালো রকমের প্রশ্ন আসার পসিবিলিটি রয়েছে, পর্যায়বৃত্তিক গতি। অ্যান্ড তুমি যদি আরেকটু হালকা করে দেখতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি পদার্থের গাঠনিক ধর্মটা দেখতে পারো। হ্যাঁ, পদার্থের গাঠনিক ধর্ম। এই কয়টা অধ্যায় যদি তুমি সিলেক্ট করতে পারো ফার্স্ট পার্টের, তাহলে তুমি রিটেনে খুব ভালো করবা, ইনশাল্লাহ কাপাই দিতে পারবা, ঠিক আছে। এখন আসো, এই কটা অধ্যায়ের আমরা কোন কোন টপিকগুলো অ্যাকচুয়াল অর্থে সিলেক্ট করব। আর একটা, যদি তুমি মহাকর্ষ বিকর্ষ দেখতে যাও, মহাকর্ষ বিকর্ষতে তোমার আসলে কেপলারের সূত্রটা দেখলে ইনাফ। আর পদার্থের গাঠনিক ধর্মের আসলে কোনটা তুমি দেখবা, ইয়ং এর গুণাঙ্ক। মানে এই দুইটা, মানে পদার্থের গাঠনিক ধর্ম আর মহাকর্ষ কম তোমার হচ্ছে যে গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চারটা: ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, এরপরে কাজ ক্ষমতা ও শক্তি, এবং পর্যায়বৃত্তিক গতি। এই চারটা আমি তোমাকে বলবো যে 3 স্টার। এই চারটা হচ্ছে 3 স্টার, এটা তুমি মনে রেখো। হ্যাঁ, এই চারটা হচ্ছে 3 স্টার, ঠিক আছে। আর বাকি এগুলো জাস্ট টপিকগুলো, আর কিছু না। তো চলো আমরা যদি একটু ছোট্ট একটা অ্যানালাইসিস করে তোমাদের সামনে তুলে ধরি। প্রথমত তুমি কোন কোন টপিকগুলো আসলে দেখবা। অবভিয়াসলি ক্রস গুণন ভেক্টরের ক্ষেত্রে দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং সিগনিফিক্যান্ট। ডাইভারজেন্স, এরপরে মধ্যবর্তী কোণ নির্ণয়, লম্ব অভিক্ষেপ, মানে মধ্যবর্তী কোণ বলতে আসলে ডট গুণনের ক্ষেত্রে, এবং অবভিয়াসলি ডট গুণনের মধ্যে লব্ধি সংক্রান্ত এ টু জেড, লব্ধি সংক্রান্ত এ টু জেড তোমাকে দেখা লাগবে। এখান থেকে ভেক্টরের একটা পড়ার পসিবিলিটি রয়েছে। আর একটা নদী নৌকা, সো নদী নৌকার আসলে কোনটা, যে বরাবর অপর পাড়ে পৌঁছানোর ক্ষেত্রে এই কেসটা একটু দেখা লাগবে, বরাবর অপর পাড়ে। হ্যাঁ, বরাবর অপর পাড়ে পৌঁছানোর ক্ষেত্রে। তবে একটা কথা বলতে পারি যে বরাবর অপর পাড়ে পৌঁছানোর ক্ষেত্রে সাথে তুমি আপেক্ষিক বেগ, মানে বেগ খুব একটা দেখবা কিনা। না, আপেক্ষিক বেগের খুব একটা গুরুত্বপূর্ণ আমি দেখতে পাচ্ছি না অ্যানালাইসিস করার পরে যেগুলো দেখলাম। বাকি যে বিগত বছরগুলোর আলোচনায় বা বিগত বছরগুলোর আসলে ভিত্তিতে যেগুলো নিয়ে কথা বলতে হয়, আমি সেগুলো নিয়ে তোমাকে কথা বলছি। এটা কম্প্যাক্ট সাজেশন, এটা একটা কম্প্যাক্ট সাজেশন। তুমি 100% শিওর থাকতে পারো যে এগুলোর মধ্যেই আসলে তুমি কমন পেতে চলেছ ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো তুমি নিউটনের বলবিদ্যা। তো অবশ্যই প্রথম যে সূত্রটা এইটা, যে এফ মানে আসলে এম, এ কে ভাঙলে হচ্ছে ডেল ভি ডেল টি। এটা তুমি একটু ভালো করে দেখবা। জড়তার ভ্রামক এ টু জেড তোমাকে দেখা লাগবে। সামেশন এফ মানে এম, এখানে আসলে অনেক রকম হইতে পারে। তো সেখান থেকে আসলে এই সূত্রটা খুব বেশি দেখবা, যে এফ মানে আসলে 2ms এবং টি স্কয়ার। এটা কই থেকে আসলো, সামেশন এফ মানে এম এ থেকে। যখন আমি এফ মানে এম এ করতেছি, তাহলে এ মানে দেখো এস মানে কি জানি আমি, হাফ এ টি স্কয়ার, রাইট। তাহলে এখানে দেখো তো এ টি স্কয়ার মানে কি 2s, তো এ মানে কি 2s, আর এখানে হচ্ছে টি স্কয়ার। তো এখান থেকে আমরা আসলে এম 2s বাই টি স্কয়ার এটা কিন্তু পাই। তো দ্যাটস মিন আমরা বলতে পারি 2ms বাই টি স্কয়ার। এই সূত্রটা একটু ভালো করে দেখো, এটা দিয়ে সরাসরি ম্যাথ চলে আসতে পারে। মিলিত বস্তুর বেগ তোমাকে খুব ভালো করে দেখা লাগবে, মিলিত বস্তুর বেগ। এবং ঘর্ষণ সংক্রান্ত স্থিতি এবং গতীয় ঘর্ষণ, এই দুটো দেখলেই হবে। সেটা কি বলতো, এটা হচ্ছে এফ এস মানে হচ্ছে মিউ এস আর, আর এফ কে মানে হচ্ছে মিউ কে আর। এই জায়গাটা খুব ভালো করে তোমাকে
দেখতে হবে। তুমি এখানে একটু ঘর্ষণ বলটাতে একটু মনোযোগ তোমাকে দেওয়াই লাগবে। তো ঘর্ষণ বলের যে ব্যাপারটা রয়েছে, এই ঘর্ষণ বল রিলেটেড আনত তলে ঘর্ষণ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে আমরা এইটা একটু করে দেখব। আনত তলে ঘর্ষণ সংক্রান্ত যে সমস্যা, ঘর্ষণ ঘর্ষণ সংক্রান্ত A to Z, বুঝছো? এটা আমরা একটু ভালো করে দেখব। আচ্ছা, তারপরে চলে আসি কাজ ক্ষমতা শক্তি দ্য মোস্ট সিগনিফিকেন্ট কুয়া এবং চৌবাচ্চা সংক্রান্ত, এটা খুব ভালো করে দেখা লাগবে। ক্ষমতা সংক্রান্ত, হ্যাঁ এখান থেকে সবচেয়ে বেশি আসতে পারে। W/T, W কে ভাঙলে mgh/t, এরপর m কে ভাঙলে রো ভি gh, তারপরে টি রো ভি কে ভাঙলে আবার h, তারপরে gh, তারপরে হচ্ছে টি, এরকম কিন্তু হতে পারে। হ্যাঁ, তো এই জায়গাটা খুব কাজ সংক্রান্ত। আর মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সংরক্ষণশীলতার নীতির আসলে যে কোনো কন্ডিশন, যে উপর থেকে একটা বস্তুকে নিচে ফেলে দিলে কোথায় আর গতিশক্তি বিভব শক্তি 2 গুণ 3 গুণ 4 গুণ এই টাইপের ব্যাপার সেবার। হাতুড়ি পেরেক সবচেয়ে এটা আসতে পারে। এফ মানে হচ্ছে mg h প্লাস এক্স বাই হচ্ছে এক্স, এইটা আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। ধ্রুব বল দ্বারা কৃত কাজ, এটাও তোমার আসার পসিবিলিটি রয়েছে। ইটার স্তূপ তৈরি করতে কৃত কাজ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং গতিশক্তি ভরবেগের মধ্যে সম্পর্ক, গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক দিয়ে তুমি ম্যাথগুলো দেখতে পারো। হ্যাঁ, আচ্ছা ম্যাথ এবার আসো কেপলারের সূত্র। কেপলারের সূত্র এটা যদি মহাকর্ষ বিকর্ষ দেখো, কেপলারের সূত্র নিউটনের মহাকর্ষ সূত্র আর বিভিন্ন গ্রহের গতির ম্যাথ, যেটা কেপলারে আমরা দেখেছি টি স্কয়ার প্রপোর্শনাল আর কিউ। আর যদি আমরা গাঠনিক দেখি, গাঠনিকটা দেখলে আমরা একটাই দেখবো, সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড। ঠিক আছে, এখানে আমরা দেখবো একটাই ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক সংক্রান্ত, ইয়ং এর গুণাঙ্ক সংক্রান্ত এটা আমরা দেখবো। তো খুব দ্রুত তুমি আমার কাছে যে বললাম না 12 তারিখে আমি এটার ম্যারাথনটা আপলোড করে দেবো, কারণ আমি আর অনেক কোর্স বা অনেক ক্লাস নিয়ে আসলে ব্যস্ত, যার কারণে আমার 12 তারিখ লাগবে। 12 তারিখে আমি রিটেনটা আপলোড করে দেবো। দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পর্যায়ভিত্তিক গতি, ব্যাপকলনীয় সমীকরণ, সর্বোচ্চ বেগ মানে ভি, সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স মানে আসলে ওমেগা এ, পর্যায়কাল এন গুণ করলে দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পায় এটা। আর এই টাইপের ম্যাথগুলো বেশি আসতে পারে। আমি তুলে দিছি যে একটি বস্তু এই বিস্তারে সরলছন্দে গতিতে স্পন্দিত হচ্ছে, বস্তুটির কোন অবস্থানের জন্য 1 নম্বরে এর সর্বোচ্চ গতি অর্ধেক হবে, বা বিভিন্ন কন্ডিশনের বিভব শক্তির মোট শক্তির অর্ধেক হবে, বা একটি বস্তুর সরল দোল গতিতে x মানে 6.0 cos 6 পাই টি প্লাস পাই এম সমীকরণ বলতেছে বস্তুর গতির কম্পাঙ্ক কত, বা টি মানে 2 সেকেন্ড সময় বস্তুটির বেগ ও ত্বরণের মান কত, বা সরল ছন্দিত স্পন্দন নত একটি কণা মানে সরল ছন্দিত স্পন্দন রিলেটেড যে শক্তি রাশিমালা আছে বা যে সমীকরণগুলো রয়েছে, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে এই অধ্যায়টা খুবই, মানে এটা আমি তোমাদের বলতে চাই এটা মোটামুটি 3 স্টার, বুঝছো? তার মানে পর্যায়ভিত্তিক গতি তোমাকে খুবই ভালো করে দেখতেই হবে, এটা নিয়ে কোনো রকমের কোনো কথা চলবে না। তো প্রিয় শিক্ষার্থী, টেনশন করো না তোমরা, আগে আমি তোমাদের টপিকগুলো সিলেক্ট করে দিলাম। এখন আমরা যেটা করব, অবশ্যই আমরা চেষ্টা করব এখান থেকে আসলে যতটুকু ভালো করা যায়। তো তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো। 12 তারিখে তোমাদের জন্য আসলে রিটেন ম্যারাথনটা আমি আপলোড করে দিব ইনশাল্লাহ। রিটেন ম্যারাথন আসবে, তো সেটার জন্য আপলোড আমি করে দিব। তো আল্লাহ করে মানে টেনশন করো না। আর দেখো আমার অলরেডি ম্যারাথন দেওয়া রয়েছে, সেগুলো আসলে এমসিকিউর জন্য দেখে নাও। একটা 7 ঘন্টা প্লাস আর একটা হচ্ছে 2.5 ঘন্টা প্লাস মেবি দেওয়া আছে। আর কালকে আমি আবার সেকেন্ড পার্টটা আপলোড করব, তারপরে 12 তারিখে আমি হচ্ছে রিটেনটা আপলোড করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুধু একটা কথা বলবো, খুব থিসিস করে করে চিন্তা করতে হবে, বুদ্ধি খাটিয়ে খাটিয়ে আগাইতে হবে। এত টেনশন করা যাবে না, ওইটা না পারলে এটাই হয়ে যাবে, এরকম চিন্তা করার কোনো দরকার নেই। ভালো থেকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থেকো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।